বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বুঝাও, আমরা কত বছর যাবত, শত শত বছর যাবত আমরা আমাদের ধর্মকে পালন করে বুকে লালন করে আসছি, আর তোমার ভাতিজা মোহাম্মদ কয়েকদিনের ছেলে, সে আসছে আমাদেরকে একত্ববাদের ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। তুমি তাকে নিয়ে বসো, তার সাথে আমরা কন্ট্যাক্ট করবো, পার্সোনাল কন্ট্যাক্ট করবো। আমরা সে কি চায়, হঠাৎ সে এরকম একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণ কি, তাকে বলো সে কি চায়, আমরা তার সাথে কন্ট্যাক্ট করবো। বর্তমান সময় আমাদের অনেকে এমপি মন্ত্রীরা বলে যে ও কি চায়, ওরা নাইকে নিয়ে আসো, ওর সাথে কন্ট্যাক্ট করো, চাহাত কি বুঝি। তখন তারা ওই মক্কার লিডার উদ্বা সাহেবারা আবু জাহেলরা বললো যে তুমি মোহাম্মদকে বসাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা বসলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ভাতিজা তুমি তো আগে ভালোই ছিলা, আগে তো ভালোই ছিল, ছোটবেলা থেকে তোমার দেখতেছি, সবচেয়ে বেশি তোমার বিশ্বাস করি মক্কায় আমরা, সবচেয়ে বেশি ভালো ছেলে হিসেবে তোমার জানি, কিন্তু তুমি জানি কি গন্ডগোল লাগাই দিছ, এখন তোমাদের দাওয়াত দিতেছ। বলো তুমি কি চাও, তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে চাও, নাকি তুমি আরবের রাজত্ব চাও, নাকি তুমি আরবের সবচেয়ে বেশি ধনাঢ্য বা আরবের যে রাজ্যের মালিকের তুমি মালিক হতে চাও? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শোনেন আপনাদেরকে আরেকটা দাওয়াত দিতে যাই, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফলকাম। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কিভাবে? কারণ আপনাদেরকে বলি, আমি যে ধর্মের দাওয়াতটা দিচ্ছি সেই ধর্মটা যদি আপনারা গ্রহণ করেন, শুধু আরব না, আরব ওয়াল আজম, আরবের বাহিরে আজম আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। রাসূল অফার করলেন, কই শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেই দেখেন, আরবের আজম, আপনারা তো শুধু আমাকে আরবের ক্ষমতার কথা বলছেন, আমি আপনাদেরকে আজমের কথা অফার করতেছি। ওই সময় পারস্য ছিল, রোম ছিল, দুইটা সাম্রাজ্য ছিল, আরেকটা ছিল আরব, আপনাদেরকে উভয় আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তখন তারা রাগ হইল, তারা নিতে চাইল না, তারা এই অফারকে প্রত্যাখ্যান করলো। এই অফার গ্রহণ করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অফার গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতিফল কি? তার প্রতিফল হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মহত্ব পৃথিবীর খলিফা ছিলেন না ভাই? দুনিয়াতে লাভ হয়েছে? স্বাভাবিক। আমার একজন ভাই বললো দুনিয়াতে লাভ নেই, বলেন দুনিয়া লাভ হয় নেই? স্বাভাবিক। অর্থ পৃথিবী থেকে রাজত্ব করলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পৃথিবী শাসন করেনি, শাসন করছে। এই জন্য আমি বলতে চাই, আমরা যে প্রশিক্ষণ সবাই আছি, পৃথিবী থেকে সবচেয়ে স্ট্রং প্রশিক্ষণ হচ্ছে খেলাফতের প্রশিক্ষণ। আর খেলাফতের একজন কর্মী, প্রশিক্ষিত কর্মী 1000 অনভিজ্ঞ কর্মী থেকে উত্তম।